এই জন্য 10,000 টাকা আমি সুজন ভাইয়ের হাতে দিয়ে গেলাম। এই টাকাটা দিয়া একটু যেন ভাতের ব্যবস্থা করে দেয়। আমি এখানে আইসা একটা বিষয় বুঝতে পারছি যে এই মুড়ি আর চিড়ার চানাচুর এগুলো আসলে মানুষ বেশি দিন খেতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াখালী সদর এবং বেগমগঞ্জের মাঝখানে আমি আছি হাসানহাট বান্দেরগুড়াতে। আজকে এখানে আমি যতটুকু পেরেছি মানুষের জন্য ভারী খাবার নিয়ে কী বলে শুকনা খাবার নিয়ে আসছিলাম। তো আমি এখানে আইসা একটা বিষয় বুঝতে পারছি যে এই মুড়ি আর চিড়ার চানাচুর এগুলো আসলে মানুষ বেশি দিন খেতে পারে না। এখন মানুষের ভাত দরকার, একটু ডাউল দরকার, একটু আলু ভর্তা দরকার। এই ভাত মাছে ভাতে বাঙালি, ভাত না খেতে পারলে বাঙালিরা কিন্তু ঠিক থাকতে পারে না। আমি ঠিক থাকতে পারবো না। আমারে আপনি 3 দিন পরে 1 প্লেট ভাত দিবেন, আমি ঠিক থাকতে পারবো, কিন্তু মুড়ি চানাচুর সারাদিন দিবেন, আমি ঠিক থাকতে পারবো না। আমি অলরেডি শত শত মানুষের খাবার অলরেডি তাদের কাছে দিয়ে আমরা এখন সোনাইমুড়ি যাব। আমাদেরকে সহযোগিতা করেছেন সুজন ভাই এবং শাহাদাত ভাই সহ এলাকার মুরব্বীরা যথেষ্ট সহযোগিতা করেছেন এবং এলাকার মানুষের আপ্যায়ন আমি সত্যিই মুগ্ধ হয়েছি। তো আজকে এই জন্য আমাকে দেশ থেকে প্রবাস থেকে অনেকেই টাকা পাঠাইছেন। আমি টাকাগুলো দিয়ে প্রায় খাবার ইতিমধ্যেই প্রায় 40-50 লাখ টাকার খাবার আমি ফেনী, কুমিল্লা, নোয়াখালী, রামগতি বিভিন্ন জায়গায় আমি পৌঁছাইছি। তো এখন আলহামদুলিল্লাহ আজকে আমাদের সুজন ভাই আমাকে যে কথাটা বললো যে ভাই আমাদের দরকার নাই, কিন্তু এখানে আমাদের যে ফ্যামিলিগুলো আছে তো সবাই কাছে চাইতে পারে না, আর আমরা যে সবাইকে দেখায় দিব এটাও আমার উচিতে নাই। কারণ একটা মানুষ তাকে দেখায় দিব তার তো একটা মান সম্মান আছে। এরা তো আসলে এরকম পরিস্থিতি কখনো পড়ে নাই বা তারা চাওয়ার লোক না, পরিস্থিতির শিকার। তো এই জন্যে আজকে আপনাদের দেওয়া টাকা থেকে আমি তাদেরকে সুজন ভাইয়ের হাতে 10,000 টাকা দিয়ে যাচ্ছি। সুজন ভাই বলছিল 5,000 টাকা হলেও হবে, কিন্তু আমি 10,000 টাকা সুজন ভাইয়ের হাতে পৌঁছাই দিচ্ছি। ভাই আপনি একটু চাউল ডাউলের ব্যবস্থা করে দিবেন মানুষদেরকে, বিশেষ করে এখান থেকে তো কত আছে, 10,000 আছে কিনা, 9,000 না। আমরা এখানে সুজন ভাইয়ের হাতে আমরা খাবার দেওয়ার পরেও 10,000 টাকা সুজন ভাইয়ের হাতে পৌঁছে দিয়ে গেলাম। এলাকার মুরব্বীরা আছেন, যাদের দরকার, যাদের প্রয়োজন, অনেকের বাচ্চা আছে 3 বছরে 4 বছরে, তারা মানে ভাতের যন্ত্রণায় হাহাকার করছে। তো এইগুলো যদি আমরা দিতে যাই তারা সারাদিন এক জায়গায় চলে যাবে আমাদের। তো এই জন্যে যেহেতু আমার ভাইয়েরা কাজ করতেছে এটা অনেক বড় একটা ব্যাপার। তো এই জন্য 10,000 টাকা আমি সুজন ভাইয়ের হাতে দিয়ে গেলাম। এই টাকাটা দিয়া একটু যেন ভাতের ব্যবস্থা করে দেয় এটা আমি সুজন ভাইয়ের কাছে বলবো। এবং এখন আমাদের কার্যক্রম হবে সোনাইমুড়ির দিকে আমরা যাব। তো আজকে এ পর্যন্তই, এবং দেশ প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা সহযোগিতা করেছেন, আর না হলে হয়তো এত ভিডিও আমার করা লাগতো না। এবং নোয়াখালীবাসীর যে অবস্থা, করুণ পরিস্থিতি, এই করুণ পরিস্থিতির জন্য আমি দোয়া চাই সবার কাছে আল্লাহ যেন এই পরিস্থিতি থেকে আমাদেরকে দ্রুতই পরিত্রাণ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।